সামনেই মুক্তি পেতে চলেছে জিতের নতুন ছবি বুমেরাং। তা নিয়ে বিজয়ে ব্যস্ত সুপারস্টার। এই ছবিতে বাংলার দর্শকদের জন্য থাকছে প্রচুর নতুন চমক, যা তারা আগে দেখেননি। জিতের কথায় রোবট আছে, সুপার বাইক আছে, আর যা যা আছে তা এখনই বলতে চাই না, ক্রমশ প্রকাশ্য। এটা বলতে পারি সব বয়সী দর্শকদের ভালো লাগবে এই ছবি। ভাবনা চিন্তাগুলো নতুন, গল্পটাও নতুন। বাংলা চরিত্রের ইতিহাসে এর আগে কখনো এই ধাঁচের সাইফাই কমেডি মুভি বানানো হয়নি, যা দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন চমক। এই প্রসঙ্গে জিৎ যোগ করলেন, আমরা প্রথম থেকেই ভাবছিলাম অনেকদিন কমেডি ফিল্ম করা হয়নি, তাই সেরকম ছবি একটা তৈরি করব। আমি যে কাজগুলো করছিলাম কোনো না কোনোভাবে এক ধারার হয়ে যাচ্ছিল, তাই মনে হলো আলাদা কিছু করি। কমেডি ফিল্মের কন্টেন্ট কি হবে সেটা ভাবতে শুরু করলাম যখন সৌভিক কুণ্ডু, ছবির পরিচালক, এসে বলল, এরকম একটা নাটক আমি লিখেছি, এই গল্পটা নিয়ে ছবি তৈরি করা যাবে। তারপর আমরা গল্পটা নিয়ে এগোতে শুরু করি। এই ছবিতে নিজে একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ারের ভূমিকায় দেখা গেলেও ব্যক্তিগত জীবনে নায়ক নাকি একেবারেই টেকস্যাভি নন। তার কথায়, একেবারেই আমি টেকস্যাভি নই, তবে অভিনেতা আর্টিস্টদের কাজই হলো যা ভিশন আছে সেটাকে রূপ দেওয়া। আমি আমার দিক থেকে সেই চেষ্টাটাই করেছি। কিন্তু একটা কথা বলতে চাই, এই ফিল্মে সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল ও সব থেকে বেশি পরিশ্রম করতে হয়েছে নিশা চরিত্রটার জন্য, যেটা রুক্মিণী করেছেন। সুইজারল্যান্ড ছবিতে প্রথম একসাথে কাজ করেছেন রুক্মিণী ও জিৎ। এবার বুমেরাং ছবির হাত ধরে দর্শকদের সামনে আসতে চলেছে তারা। তাদের এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকেরা। এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।